তিন নম্বর প্রশ্ন, শো হাউ ম্যাকবেথ গ্র্যাজুয়ালি বিকেম এ ভিলেন। ক্রমশ কিভাবে ম্যাকবেথ ভিলেনে পরিণত হয়েছিলেন, শয়তানে পরিণত হয়েছিলেন তা বর্ণনা করো। দ্যটি ক্যাপিটাল করে নেবে। দ্য প্লে ম্যাকবেথ প্রেজেন্টস দ্য লাইফ অফ এ হিরো হু গ্র্যাজুয়ালি ফলোড দ্য পাথ অফ ইভিল অ্যান্ড হ্যাড এ ট্র্যাজিক এন্ড অফ হিজ লাইফ। ম্যাকবেথ নাটকটি উপস্থাপন করেছে দ্য লাইফ অফ এ হিরো, এক বীরের জীবন, হু গ্র্যাজুয়ালি ফলোড দ্য পাথ অফ ইভিল, যিনি ক্রমশ অসৎ পথ বা খারাপ পথ অবলম্বন করেন, অ্যান্ড হ্যাড এ ট্র্যাজিক এন্ড অফ হিজ লাইফ, এবং তার শেষ অবধি জীবনের শেষটি ভালো হয়েছিল না। ম্যাকবেথ ওয়াজ প্রেজেন্টেড ইনিশিয়ালি, ম্যাকবেথকে প্রাথমিকভাবে উপস্থাপন করা হয়েছে ইন দ্য লাইট অফ ফেম অ্যান্ড ভেলার, খ্যাতি এবং সাহসের দৃষ্টিতে। হু ওয়াজ এ ফেভারিট টু দ্য কিং, যিনি রাজারও খুব প্রিয়পাত্র ছিলেন। ম্যাকবেথস কিলিং ডাঙ্কেন, ম্যাকবেথের রাজা ডাঙ্কেনকে হত্যা করা ওয়াজ দ্য রেজাল্ট অফ হিজ ভল্টিং অ্যাম্বিশন, সেটা ছিল তার ভল্টিং বা অত্যন্ত অ্যাম্বিশন, আকাঙ্ক্ষার ফল, রাদার দেন দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য উইচেসিস, ডাইনিদের প্রভাব নয়। ডাইনিদের প্রভাবের থেকে তার তীব্র আকাঙ্ক্ষাকেই আমরা এর জন্য দায়ী করব। অ্যাজ দ্য স্টোরি প্রসিডস, যত গল্প এগিয়ে চলে, ম্যাকবেথ গেটস ইনভলভড ইন মোর ক্রাইম, ম্যাকবেথ আরও বেশি অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন। হি প্লটস টু কিল হিজ ফ্রেন্ড ব্যাঙ্কো, তিনি তার বন্ধু ব্যাঙ্কোকে এবং ম্যাকডাফকে হত্যা করার ষড়যন্ত্র করেন। ম্যাকডাফস ওয়াইফ অ্যান্ড ইনোসেন্ট চিলড্রেন ওয়ার ব্রুটালি কিল্ড, তাদেরকে নিষ্ঠুরভাবে ব্রুটালি হত্যা করা হয়েছিল। ইট অ্যাপিয়ার্ড অ্যাজ ই ম্যাকবেথ ওয়াজ মার্ডারিং হিজ ওন কনসাসনেস, চেতনা, মনে হচ্ছিল যেন ম্যাকবেথ নিজের চেতনাকেই হত্যা করছেন। হি ওয়াজ বাথ হিমসেলফ প্রফিউসলি, ব্যাপকভাবে, ইন ব্লাড, তিনি যেন রক্তস্নান করেছিলেন ব্যাপকভাবে। হি বিকামস এ সেন্সলেস ম্যানিয়াক, ম্যানিয়াক বিকারগ্রস্ত ব্যক্তি, এক বিকারগ্রস্ত নির্বোধ বিকারগ্রস্ত ব্যক্তিতে তিনি পরিণত হয়েছিলেন। দ্য ট্র্যাজেডি অফ ম্যাকবেথ লাইজ ইন হিজ মোরাল ডিজেনারেশন, ম্যাকবেথের ট্র্যাজেডি বা তার বিয়োগান্তক ক্ষেত্রটি রয়েছে তার নৈতিক অবনমন, মোরাল নৈতিক, ডিজেনারেশন অবনমন। হিজ ক্রাইমস টেক্স অ্যাওয়ে হিজ পিস অফ মাইন্ড, তার অপরাধগুলি তার মনের শান্তি কাড়িয়ে নেয়। পিপল রিয়েলাইজ হিজ ভাইল অ্যাক্টিভিটি, মানুষজন তার খারাপ ক্রিয়াকলাপগুলি সম্পর্কে ধারণা করেন। অ্যান্ড স্ট্যান্ড এগেনস্ট হিম, এবং তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। দে জয়েন্ট দ্য প্রিন্স অ্যান্ড ফট এগেনস্ট হিম, তারা রাজকুমারের সঙ্গে যোগ দিয়ে ম্যাকবেথের বিরুদ্ধে লড়াই করেন। দাস ম্যাকবেথ দ্য গুড জেনারেল, এইভাবে ম্যাকবেথ, যিনি একজন ভালো সেনানায়ক ছিলেন, বিকামস এ ভিলেন অ্যাজ এ কিং, তিনি রাজা হিসেবে ভিলেনে পরিণত হন। পরের প্রশ্ন, স্কেচ দ্য ক্যারেক্টার অফ লেডি ম্যাকবেথ, লেডি ম্যাকবেথের চরিত্র বিশ্লেষণ করো। ইন দ্য বিগিনিং অফ দ্য প্লে ম্যাকবেথ, ম্যাকবেথ নাটকের একদম শুরুতে, একটু খেয়াল করবে ম্যাকবেথ যখন আমরা নাটকের নাম লিখছি তখন কোটেশন ব্যবহার করছি, যখন ম্যাকবেথ কোনো ব্যক্তির নাম বলছি তখন কোটেশন কিন্তু থাকছে না। ছোট্ট ব্যাপার, কিন্তু লক্ষ্য রাখতে হয়। ইন দ্য বিগিনিং অফ দ্য প্লে ম্যাকবেথ, ম্যাকবেথ নাটকের শুরুতে, লেডি ম্যাকবেথ অ্যাপিয়ার্স টু বি এ ক্রুয়েল অ্যান্ড রিলেন্টলেস, অত্যন্ত নিষ্ঠুর হিসেবে লেডি ম্যাকবেথকে উপস্থাপন করা হয়েছে। সি ওয়েলকামস ডাঙ্কেন টু হার ক্যাসেল, তিনি রাজা ডাঙ্কেনকে তার ক্যাসেল বা দুর্গে আমন্ত্রণ জানান। উইথ এ প্লট অফ মার্ডার ইন হার হার্ট, মনের মধ্যে মার্ডার বা হত্যা করার ষড়যন্ত্র বা পরিকল্পনা রেখে। সি প্ল্যান্স দ্য ডিটেলস অফ দ্য মার্ডার উইথাউট দ্য লিস্ট রিকয়েলিং, রিকয়েলিং পিছু হটা, সামান্যতম পিছু না হটে তিনি পুরো মার্ডারের পরিকল্পনাটিকে ডিটেলস, তার পুঙ্খানুপুঙ্খ ভেবেছিলেন। তার মধ্যে কোনো লিস্ট রিকয়েলিং, কোনো রকম পিছু হটা ছিল না, রিমোর্স, অনুতাপ ছিল না। সি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট, তিনি ভয় পেয়েছিলেন যে হার হাজব্যান্ড উইল নট বি রেজলিউট এনাফ, তার স্বামী ততটা প্রত্যয়ী হবেন না টু কিল দ্য কিং, রাজাকে হত্যা করতে গিয়ে। সি অ্যাপিয়ার টু বি দ্য ভেরি পিকচার অফ ফাইন্ডিস ক্রুয়েলটি, ফাইন্ড শয়তান, শয়তানি নিষ্ঠুরতার যেন মুখ ছিলেন তিনি। অ্যান্ড হার্ড হার্টেডনেস, এবং কঠোর মনের। সি রিমেইন স্ট্রং অ্যান্ড সুপ্রিম ইন দ্য মার্ডার সিন, হত্যা পরিকল্পনার সময় ও হত্যা সিনের সময়, হত্যা ঘটানোর সময়টাতে তাকে যথেষ্ট স্ট্রং, বলিষ্ঠ এবং সুপ্রিম থাকতে দেখেছি আমরা। সি অলওয়েজ টার্ন আউট টু বি ভেরি রিসোর্সফুল ইন দ্য টাইম অফ ক্রাইসিস, সমস্যার সময় তাকে আমরা যথেষ্ট রিসোর্সফুল বা উপযুক্ত, প্রয়োজনীয় পেয়েছি ম্যাকবেথের কাছে।
সি অলওয়েজ অ্যাক্টেড অ্যাজ এ স্ট্রং পিলার অন হুম ম্যাকবেথ ক্যান রিলাই। তিনি সবসময় একটি দৃঢ় স্তম্ভের মতো থেকেছেন ম্যাকবেথ যার উপর রিলাই বা নির্ভর করতে পারেন। ওয়েন ম্যাকবেথ স ব্যাঙ্কোস ঘোস্ট, যখন ম্যাকবেথ ব্যাঙ্কোর ভূতকে দেখেছিলেন ইন এ ব্যাঙ্কোয়েট সিনে অর্থাৎ ভোজসভাতে, হি ওয়াজ টেরিফাইড, তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন। লেডি ম্যাকবেথ ফিয়ারিং দ্য কনসিকুয়েন্সেস, পরিস্থিতিতে ভয় পেয়ে, ব্রড দ্য ব্যাঙ্কোয়েট টু এ হারিড এন্ড, দ্রুত তিনি পুরো ব্যাঙ্কোয়েট বা ভোজসভাকে সমাপ্ত করেছিলেন। আনফর্চুনেটলি দিস ওমেন অফ সেলফ কন্ট্রোল, দুর্ভাগ্যবশত এই আত্মসংযমী মহিলা, হ্যাড এ ট্র্যাজিক এন্ড, তার জীবনটা খুব দুঃখদ হয়েছিল। সি সাফার্ড ফ্রম লোনলিনেস অ্যান্ড এ সেন্স অফ গিল্ট, একাকিত্ব এবং একটা অপরাধ বোধে তিনি ভুগেছিলেন। ফাইনালি টু এসকেপ অল মেন্টাল অ্যাগনি, শেষ অবধি সমস্ত মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে গিয়ে শি কমিটেড সুইসাইড, তিনি আত্মহত্যা করেছিলেন। কোশ্চেন 5, একটা লাইন কোট করে প্রশ্ন করা হয়েছে। ইন ফিউচার এ ম্যান শুড নেভার বিলিভ দ্য লাইং ইকুইভোকেশনস অফ উইচেস, ভবিষ্যতে এই মিথ্যাবাদী ডাইনিদের কথা, ইকুইভোকেশন দ্ব্যর্থক, অর্থাৎ কোনো কথা যেগুলো ডবল মিনিং থাকে, এই দ্ব্যর্থক কথা বলা উইচ ডাইনিদের কেউ বিশ্বাস করবে না। ওয়াই ডিড ম্যাকবেথ সে দ্যাট দ্য উইচেসেস প্রফেসিস ওয়ার অনলি লাইং ইকুইভোকেশনস, কেন ম্যাকবেথ এমনটা বলেছিলেন যে ডাইনিদের যে ভবিষ্যৎবাণী ছিল সেগুলো মাত্র মিথ্যা ছিল? অ্যান্সার, ম্যাকবেথ ইজ এ ম্যান অফ ভেলার অ্যান্ড ভার্চু, তিনি সাহস এবং গুণের অধিকারী। হি চোজ দ্য পাথ অফ ইভিল, ইভিলের স্মল করে নেবে, হি চোজ দ্য পাথ অফ ইভিল ডিউ টু হিজ সোয়েলিং হোপস, তার তীব্র আকাঙ্ক্ষার কারণেই তিনি ইভিলের পথ নিয়েছিলেন, খারাপ পথ নিয়েছিলেন। উই ফাউন্ড ম্যাকবেথ হেজিটেন্ট বিফোর এক্সিকিউটিং দ্য কিং, রাজাকে হত্যা করার পূর্বে আমরা ম্যাকবেথকে হেজিটেন্ট বা ইতস্তত বোধ করতে দেখেছি। লেটার হি প্লটস টু কিল ব্যাঙ্কো, পরবর্তীকালে তিনি ব্যাঙ্কোকে হত্যা করার ষড়যন্ত্র করেন, অ্যান্ড ম্যাকডাফ এবং ম্যাকডাফকে। আফটার দ্য আউটব্রাস্ট ইন দ্য ব্যাঙ্কোয়েটের আউটব্রাস্ট বা ওই ভোজসভার সমস্যাটির পরে, ম্যাকবেথ ডিসাইডেড টু সিক দ্য ওয়েড সিস্টার্স, ম্যাকবেথ আবার ডাইনিদের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। হি ওয়াজ শোন থ্রি অ্যাপারিশনস, তাকে তিনটি অতিভৌতিক চরিত্র দেখানো হয়েছিল। হু প্রেডিক্টেড হিজ ফিউচার, যারা তার ভবিষ্যৎবাণী করেছিলেন। দ্য ফার্স্ট অ্যান্ড আর্মড হেড, প্রথমটি ছিল একটি আর্মড হেড, শিরস্ত্রাণ পরা মস্তিষ্ক, মাথাটুকুই। কশন হিম অফ ম্যাকডাফ, যে কিনা ম্যাকডাফ থেকে তাকে সাবধান করেছিল। দ্য সেকেন্ড এ ব্লাডি চাইল্ড, দ্বিতীয়টি এক রক্তাক্ত শিশু। সাজেস্ট হিম টু বি বোল্ড অ্যান্ড ব্লাডি, যে ম্যাকবেথকে বোল্ড অ্যান্ড ব্লাডি, সাহসী রক্তক্ষয়ী হতে বলেছিল। অ্যাজ নান বর্ন অফ ওমেন ক্যান হার্ম হিম, কেননা নারী থেকে জন্মানো কোনো পুরুষ তার কোনো ক্ষতি করতে পারবে না। দেন দ্য থার্ড, তারপর তৃতীয়টি, এ ক্রাউন চাইল্ড উইথ এ ট্রি ইন হ্যান্ড, মাথায় রাজমুকুট পরা একটি শিশু, হাতে একটা গাছ রয়েছে। টোল্ড হিম দ্যাট, সেটাকে বলেছিল, হি ক্যান নেভার বি ভ্যাঙ্কুইস্ট, তাকে কখনো ভ্যাঙ্কুইস্ট পদচ্যুত করা যাবে না। আনটিল দ্য বিনাম উড কাম আপ টু ডানসিনে হিল, যতক্ষণ না পর্যন্ত বিনামের জঙ্গল ডানসিনে হিল অবধি এগিয়ে আসছে, ডানসিনের পাহাড় অবধি। লেটার হি ওয়াজ শোন 8 শ্যাডোজ অফ কিং, 8টা স্পেলিং করে লিখবে, EIGHT, 8 শ্যাডোজ অফ কিংস ফলোড বাই ব্যাঙ্কো উইথ এ গ্লাস ইন হ্যান্ড, শেষে 8টি রাজার ছায়া, শেষে ব্যাঙ্কো হাতে একটি গ্লাস নিয়ে, এমনটা দেখানো হয়েছিল। ম্যাকবেথ বিকামস করে নেবে, ম্যাকবেথ বিকামস ডেসপারেট, ম্যাকবেথ বেপরোয়া হয়ে পড়েছিলেন। এগেন হোয়াট দ্য উইচেসেস প্রেডিকশন টার্ন টু বি, হোয়াট নয়, এটা বাট করবে, বাট দ্য উইচেসেস প্রেডিকশনস টার্ন টু বি ইকুইভোকেশন, কিন্তু ডাইনিদের ভবিষ্যৎবাণী ইকুইভোকেশন বা দ্ব্যর্থক হিসেবে প্রমাণিত হয়েছিল। ম্যাকডাফ প্রুভড ফেটাল ফর ম্যাকবেথ, ম্যাকডাফ মারাত্মক প্রমাণিত হয়েছিলেন ম্যাকবেথের কাছে। দ্য বিনাম উড অ্যাডভান্স টু ডানসিনে হিল অ্যাজ ম্যালকমস আর্মি ক্যারিড দ্য ব্রাঞ্চেস অফ ট্রিজ, বিনাম উডকেও সেসব দিয়ে এগোতে দেখা যায়, কেননা ম্যালকম যুবরাজের সঙ্গে যে সেনাবাহিনী এসেছিল তারা গাছের ডাল সঙ্গে নিয়ে এসেছিল, যা দূর থেকে দেখে মনে হয়েছিল জঙ্গলে এগিয়ে আসছে। ম্যাকডাফ ওয়াজ আনটাইমলি টেকেন আউট ফ্রম হিজ মাদার্স উম, ম্যাকডাফ অসময়ে তার মাতৃজঠর থেকে তাকে মেডিকেল চিকিৎসাশাস্ত্রের দ্বারা তাকে বার করে নিয়ে আসা হয়, অর্থাৎ তিনি সিজারিয়ান বেবি ছিলেন। রিয়েলাইজিং হিজ এন্ড টু বি নিয়ার, মৃত্যুর সম্মুখে এমনটা বুঝতে পেরে ম্যাকবেথ হ্যাজ মেড দিস কমেন্ট, ম্যাকবেথ এই মন্তব্য করেছিলেন। নেক্সট কোশ্চেন, কনসিডার ম্যাকবেথ অ্যাজ এ ট্র্যাজিক হিরো, ম্যাকবেথকে আমরা বিয়াগান্তক বীর হিসেবে কতটা বলতে পারি?
শেক্সপিয়ার্স ট্র্যাজিক হিরোজ আর পার্সনস অফ হাই ডিগ্রি। শেক্সপিয়ারের সমস্তই বীরেরা তারা অত্যন্ত উচ্চ মানসিকতার ব্যক্তিসম, তাদের চারিত্রিক গুণাবলী অনেক কিছু রয়েছে। ম্যাকবেথ ইজ এ গ্রেট জেনারেল হু বিকামস এ কিং। ম্যাকবেথ অত্যন্ত মহৎ একজন সেনানায়ক ছিলেন যিনি পরবর্তীকালে রাজা হন। শেক্সপিয়ার প্রেজেন্টস দ্য ক্যারেক্টার অফ ম্যাকবেথ ইন এ ভেরি ফেভারেবল লাইট টু এস্টাবলিশ হিজ গ্রেটনেস। শেক্সপিয়ার ম্যাকবেথ নাটকে ম্যাকবেথের চরিত্রটিকে উপস্থাপন করেছিলেন তার অনুকূলে, তার মহত্বকে দেখানোর জন্য। হি হ্যাজ সেভড স্কটল্যান্ড ফ্রম দ্য ইম্প্যান্ডিং ক্রাইসিস। ইম্প্যান্ডিং মানে যেটা ঘটতে চলেছে সামনে, এমন বিপদ থেকে তিনি স্কটল্যান্ডকে বাঁচিয়েছিলেন। হিজ ট্র্যাজিক ফ্ল ইজ হিজ অ্যাম্বিশন। কিন্তু তার জীবনের সবথেকে বিয়োগান্তক দিক হলো তার অ্যাম্বিশন, আকাঙ্ক্ষা। ফ্ল এখানে খামতি হিসেবে দেখব। কিং ডাঙ্কেন হিমসেলফ ওয়াজ ফুল অফ গ্র্যাটিচিউড টু হিম। রাজা ডাঙ্কেনও কৃতজ্ঞ ছিলেন ম্যাকবেথের প্রতি। দ্য বেস্ট এভিডেন্স অফ ম্যাকবেথস গ্রেটনেস ইজ হিজ ভ্যাসিলেশন বিফোর দ্য মার্ডার। ম্যাকবেথের মনের মধ্যে যে সেই গুডনেস বা ভালো মানসিকতা ছিল সেটা মার্ডার সিনে পরিষ্কার। হত্যা করার পূর্বে রাজাকে তার মনের মধ্যে একটা ভ্যাসিলেশন বা আমরা দ্বিমত দেখতে পাই, তিনি কিন্তু বোধ করেছিলেন। হি কমিটস দ্য রেজিসাইড। রেজিসাইড মানে রাজহত্যা। তিনি রাজহত্যা করেছিলেন অলমোস্ট ইন এ ফিট অফ সাডেন ইম্পালস, তাৎক্ষণিক সিদ্ধান্তে, অর্থাৎ পূর্ব পরিকল্পনা মাফক ষড়যন্ত্র করে নয়, তাৎক্ষণিক একটা লেডি ম্যাকবেথের দ্বারা অনুপ্রাণিত এবং প্ররোচিত হয়ে তিনি ঘটনাটি ঘটিয়ে ফেলেছিলেন। ইট ইজ ট্রু দ্যাট, এটা সত্যি যে ম্যাকবেথ ডিজেনারেটস আফটার দ্য ফার্স্ট মার্ডার। ম্যাকবেথের প্রথম হত্যা করার পরে ম্যাকবেথ তার ডিজেনারেশন বা অবনমন ঘটেছিল। হি বিকামস ক্রিমিনাল মাইন্ডেড। তিনি অপরাধ মানসিকতার পূর্ণ হয়ে ওঠেন। হি স্ট্রাইডস ফ্রম ক্রাইম টু ক্রাইম। এক অপরাধ থেকে অন্য অপরাধে তিনি বিচরণ করতে থাকেন। হি প্ল্যান্স দ্য মার্ডার অফ ব্যাঙ্কো ইন কোল্ড ব্লাড। ঠান্ডা মাথায় তিনি ব্যাঙ্কো, তার বন্ধু ব্যাঙ্কোকে হত্যা করার ষড়যন্ত্র করেন। হি কিলস ম্যাকডাফস ফ্যামিলি রুথলেসলি। নিষ্ঠুরভাবে ম্যাকডাফের পরিবারকে তিনি হত্যা করে দেন। বাট স্টিল হি রিটেন্স আওয়ার সিম্প্যাথি। কিন্তু তারপরেও যখন আমরা ম্যাকবেথের চরিত্রের দিকে তাকাই, আমাদের কাছে কিন্তু সহমর্মিতা তার প্রতি জন্মায়। হি ইজ হন্টেড বাই এ সেন্স অফ ফিউটিলিটি। একটা নিষ্ফলতা যেন সবসময় তাকে তাড়া করে বেড়ায়। হি সাফার্স ফ্রম সিকনেস অফ হার্ট। হৃদয়ের অসুস্থতায় তিনি ভুগতে থাকেন। অ্যাগনি যন্ত্রণা এবং রেস্টলেসনেস, অস্থিরতায় ভুগতে থাকেন। টু হিম লাইফ ইজ এ ট্রিমেন্ডাস স্ট্রাইভ। তার কাছে জীবন একটা অত্যন্ত কষ্টকর প্রক্রিয়া হয়ে দাঁড়ায়। হি পাইন্স ফর দ্য লস অফ অনার। তিনি বেদনাতে থাকেন ফর দ্য লস অফ অনার, সম্মানহানির। লাভ, ভালোবাসা হারিয়েছেন তিনি। ওবিডিয়েন্স, মানুষের ওবিডিয়েন্স বা তার প্রতি যে আনুগত্য সেটাও হারিয়েছেন। সো ম্যাকবেথ কুড বি কনসিডার্ড এ ট্র্যাজিক হিরো। তাই ম্যাকবেথকে আমরা ট্র্যাজিক হিরোর পর্যায়ে ফেলব। লাস্ট কোশ্চেন। রাইট এ নোট অন দ্য ইউজ অফ সুপারন্যাচারাল ইন ম্যাকবেথ। ম্যাকবেথ নাটকে অতিভৌতিকতা অর্থাৎ ভৌতিক চরিত্র বা এইসব কিছুর উপস্থাপন কীভাবে শেক্সপিয়ার করেছিলেন। দ্য সুপারন্যাচারাল ইন ম্যাকবেথ হ্যাজ প্লেড এ ভেরি সিগনিফিক্যান্ট রোল। নিঃসন্দেহে ম্যাকবেথ নাটকে অতিপ্রাকৃতিকতা, ভৌতিকতার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইট ক্রিয়েটস অ্যান আনক্যানি, অ্যান করবে, ডি কেটে দেবে, অ্যান আনক্যানি অ্যাটমসফিয়ার স্ট্রেংথেনিং দ্য থিম অফ দ্য প্লে। একটা আনক্যানি বা অদ্ভুত পরিবেশ তৈরি করেছিল, রহস্যময় পরিবেশ তৈরি করেছিল, যা নাটকের মূল বিষয়বস্তুর সঙ্গে খুবই মানানসই। দ্য সুপারন্যাচারাল ইন ম্যাকবেথ কনসিস্ট অফ ওয়ার সিস্টার্স। ম্যাকবেথ নাটকে যে সমস্ত সুপারন্যাচারাল বা ভৌতিক চরিত্রগুলি ব্যবহার হয়েছিল তার মধ্যে রয়েছে ওয়ার সিস্টার্স, ডাইনিরা, ব্যাঙ্কোস ঘোস্ট অ্যান্ড দ্য ওমেন্স, ব্যাঙ্কোর ভূত আর ওমেন, স্পেলিং OMEN, অশুভ সংকেত। দ্য এয়ারড্রন ড্যাগার পয়েন্টিং টু ম্যাকবেথ দ্য ওয়ে টু ডাঙ্কেনস চেম্বার। যে বাতাসে ভাসমান ছোরা, যেটা ম্যাকবেথ তার মস্তিষ্ক দ্বারা দেখেছিলেন, যেটা ম্যাকবেথকে ডাঙ্কেনের শয়নকক্ষ অবধি পথ দেখিয়ে নিয়ে গেছিল, ইজ পিওরলি সাবজেক্টিভ, তা বা সেই ঘটনার সঙ্গে মানানসই। ব্যাঙ্কোস ঘোস্ট ইজ এ কংক্রিট অবজেক্টিভ রিয়েলিটি। ব্যাঙ্কোর ভূত, যাকে ব্যাঙ্কোয়েট সিনে ম্যাকবেথ দেখেছিলেন, সেও এক বাস্তবিক প্রক্রিয়া। দ্য উইচেসেস প্লে এ ফার মোর ইম্পর্ট্যান্ট রোল ইন দ্য ক্রিয়েশন অফ সুপারন্যাচারাল ইফেক্ট। যদিও ডাইনিরা অতিভৌতিক চরিত্রগুলি অতিভৌতিক পরিবেশ তৈরি করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। দে রিপ্রেজেন্টস দ্য ফোর্সেস অফ ডিসঅর্ডার অ্যান্ড কনফ্লিক্ট। ডিসঅর্ডার, বিশৃঙ্খলা, কনফ্লিক্ট, বিবাদ, তার পরিবেশ তারা তৈরি করেছিল। দে সিম্বলাইজ দ্য ডার্ক ফোর্সেস। তারা
অন্ধকারের শক্তি, হুইচ আর অ্যাট ওয়ার্ক ইন দ্য প্লে, যাকে আমরা নাটকে খুব দৃঢ়ভাবে দেখতে পাই। দ্য অ্যাপারিশনস প্রেজেন্টেড বাই দ্য উইচেসেস, ডাইনিরা যে অতিভৌতিক তিনটি চরিত্রকে সামনে নিয়ে এসেছিল দ্বিতীয়বার যখন ম্যাকবেথ তাদের সাক্ষাতে গিয়েছিলেন, আর প্রেডিকশনস অফ দ্য ফিউচার, তার ভবিষ্যৎ সম্পর্কে তারা বলেছিল। দ্য থ্রি অ্যাপারিশনস, এই যে তিনটে অ্যাপারিশন ছিল, অ্যান আর্মড হেড, এ ব্লাডি চাইল্ড অ্যান্ড এ ক্রাউন্ড চাইল্ড উইথ এ ট্রি ইন হ্যান্ড, ক্রিয়েটেড এ মিস্টিফাইড অ্যান্ড হরিফিক অ্যাটমসফিয়ার, রহস্যাবৃত এবং একটা ভয়ানক পরিবেশ তৈরি করতে তারা সহযোগিতা করেছিল। আশা করি এবার বুঝতে পারছো।